একজন এসে বলতেছে, হুজুর আমি মোড়ের দোকানে চা খাচ্ছিলাম আর একটা জিনিস দেখে বুকটা ফেটে গেল। কি হয়েছে ভাই? পর্দা পুশিদা বলে কিছু নাই হুজুর, জামিয়ে দেখলাম 15-20টার মধ্যে 14টার বুকেই কাপড় নাই। আমি বললাম, আপনার মতো মুত্তাকি তো দেখি না। সমাজের এত খারাপ, আপনি চোখ দিয়ে গুনে 14 জনের কাপড় সারা দেখলেন, আপনার দেখার অনুমতিটা দিল কে? বান্দা, তোমাদের চলাফেরা হবে লজ্জা এবং শালীনতার সাথে। তোমাদের চলাফেরার মধ্যে লজ্জা এবং শালীনতা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা নূর 24 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, নবীজির বিদায় হজের ভাষণের সামারে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। তোমরা একজন আরেকজনের বাড়িতে আসতেছো, তোমার ভাইয়ের বাড়ি, তোমার পরিচিত বাড়ি, এমন কি তোমার নিজের বাড়িতেও যদি তুমি আসো, আল্লাহ বলছেন 1 নম্বর দায়িত্ব হবে অনুমতি নিয়ে নেওয়া, 2 নম্বর ওই পরিবারের প্রতি সালাম দেওয়া। কোন বান্দা যদি এইটা করে, আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বান্দা স্মরণে রেখো, এইটা যদি করো, এইটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। এখানে হাত তুলে সাড়া দিবেন। কারা কারা আছেন বুকে হাত দিয়ে বলেন, নিজের বাড়িতে যখন প্রবেশ করি, সুরসা ডাকার আগে, কলিং বেল চাপার আগে, ঠক ঠক দেওয়ার আগে বাড়িতে আগে সালাম দেই, নিজের বউরে সালাম দিয়ে প্রবেশ করি, নিজের পরিবারে সালাম দিয়ে বাড়িতে ঢুকি। হাত তোলেন, বাড়িতে সালাম দিয়ে ঢোকেন। আপনার বউ আছে না মা আছে? বউ আছে, মা আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ইমানদার হিসাবে তো আমাদের সকলের হাতগুলো উঠে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? চিন্তা করে, হুজুর সব জায়গায় সালাম দেওয়া যায়, কিন্তু বউকে আবার কেমন করে সালাম দেয়? একটা লজ্জা আছে না? আজকের ওয়াজ শুনে যায় যদি বাড়িতে আবার সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফাতেমার মা দরজা খোলো, আপনার বউ আবার বলবে, আমি কি অপরিচিত মানুষ নাকি? কোন ভক্কর চক্কর শুরু করলে তুমি আবার? ঠিক না ভাই? কিন্তু আমার আল্লাহ বলছেন, তুমি যদি তোমার বাড়িতেও সালাম দিয়ে প্রবেশ করো, এই নিব আমার পরিবারে, আমার বাড়িতে ঢোকার পরে কলিং বেল চাপার আগে, অথবা কলিং বেল যদি বাড়ির থেকে ডিস্টেন্স এমন হয় সালাম না শোনা যায়, তাহলে আপনি কলিং বেল দিয়ে দরজাতে বাড়িতে ঢোকার আগে অনুমতি কারো অপরিচিত আর নিজের বাড়িতে অন্তত পক্ষে সালাম দিয়ে প্রবেশ করব। রাজি আছেন? কথা বলতে হবে, রাজি আছেন? ফাও ফাও না, এই আমল নিয়ে যেতে হবে। যাওয়ার পরে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন। আজকের থেকে আমরা এই আমলটা শুরু করব ইনশাআল্লাহ। কেমন করে সালাম দিবেন? আসসালামু আলাইকুম নাকি আসসালামু আলাইকুম, আবার কত কি যে বললো বুঝা গেল না। সালাম সুন্দর করে দিতে হবে। আসসালামু আলাইকুম কি? নবীজিকে উপহাস করে বলছে আসসালামু আলাইকুম, নবীজি বলছেন ওয়ালাইকুম আসসালাম, মানে কি তোমার ধ্বংস হোক। নবীকে উপহাস করে বলছে, কিন্তু বাঙালি এখন উচ্চারণ ঠিক মতো পারে না, সালামটা পর্যন্ত বিশুদ্ধ করে দেয় না। আল্লাহ বলছেন, কেউ যদি সালাম দেয় তার উত্তরটা তুমি একটু বাড়ায় দিও। আসসালামু আলাইকুম, উনি বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়াজ শুনে আবার কেউ যদি যায় বলে, যা আছে কপালে, হুজুর বলছে সালাম দিয়ে ঢোকা লাগবে, দোয়া বেশি করলে লাভ। উনি সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া রিদওয়ানুহু কাসিরান কাসিরান, যে উত্তর দিবে তার বিপদ আছে না? অতএব যতটুকু লাগবে ওইটুকুর মধ্যে থাকা লাগবে। তাহলে কারো বাড়িতে ঢুকতে হলে ইমানদার অনুমতি নিয়ে ঢুকবে, আর নিজের বাড়িতে অন্তত সালাম দিয়ে প্রবেশ করবে। রাজি আছেন? তবে রাস্তা দিয়ে যখন চলাফেরা করব, তখন আশপাশে জালনা টালনা গুলোতে একটু দেখতে দেখতে যাব। জায়গা মতো কেউ তাকালে মাথা নিচু করে হুজুর, আর যখনই দেখবো ফাঁক ফুঁক দেখে যাব। নবীজি বলছেন, কেউ যদি কারো বাড়িতে অন্যায়ভাবে ফুটা ফাটি কোনা দিয়ে তাকায়, যেদিক দিয়ে তার তাকানোর অধিকার নাই, কেউ যদি তার চোখটা ফুটা করে দেয়, তার জন্য বিচার হবে না, কেননা সে অন্যায় কাজ করেছে। আল্লাহু আকবার। আর আমরা মানুষের দিকে এমন ভাবে তাকাই, মানুষের
অনেক অন্যায় দেখার পরে আমরা আবার এসে ফুটানি করি। একজন এসে বলতেছে, হুজুর আমি মোড়ের দোকানে চা খাচ্ছিলাম আর একটা জিনিস দেখে বুকটা ফেটে গেল। কি হয়েছে ভাই? পর্দা পুশিদা বলে কিছু নাই হুজুর, জামিয়ে দেখলাম 15-20টার মধ্যে 14টার বুকেই কাপড় নাই। আমি বললাম, আপনার মতো মুত্তাকি তো দেখি না। সমাজের এত খারাপ, আপনি চোখ দিয়ে গুনে 14 জনের কাপড় সারা দেখলেন, আপনার দেখার অনুমতিটা দিল কে? আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।